গোসাইগাঁও মহকুমার শালঝুড়িতে 2013 সালে একটি প্রাথমিক হাসপাতাল উদ্বোধন করা হয়। বৃহত্তর আদিবাসী অধ্যুষিত অঞ্চলের চিকিৎসা পরিষেবার উদ্দেশ্য বিপিএফ সরকারের আমলে কয়েক লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই হাসপাতাল খোলা হয়। কিন্তু ডাক্তার নার্স সহ অন্যান্য কর্মচারী নিয়োগ না করার ফলে হাসপাতালটি চোখের সামনে ধ্বংস হয়ে পড়ে। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা সহ বিভিন্ন আদিবাসী দল সংগঠন হাসপাতালটি চালু করতে জনপ্রতিনিধি তথা বিভাগীয় কর্তৃপক্ষকে দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে আদিবাসী জনবসতি এলাকায় চিকিৎসার অভাবে চূড়ান্ত সমস্যার মুখে পড়ছে মানুষ। দেখে নেব দুলাল চন্দ্র রায়ের এ নিয়ে কি প্রতিবেদন রয়েছে। আজকে আমি নিউজ লাইভের বাংলা দর্শকে একটা হসপিটাল দেখাবো, যে হসপিটালটা হয়তো 2013 সনে কিন্তু বানানো হয়েছিল, কিন্তু সেই হসপিটালটা কিন্তু এখন কিন্তু হসপিটাল হিসেবে নাই। এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে গরু ছাগলি বা গরু ভেড়া এখানে রাখানো হয়, কিন্তু চিকিৎসা থেকে কিন্তু যে আসলতে বঞ্চিত বা বিটিসির যে স্বাস্থ্য সেবা খুবই খারাপ, তার কিন্তু একদম বাস্তব উদাহরণ হলো গোসাইগাঁওয়ের শালঝুড়ি এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে কিন্তু বলতে হবে যে এখানে যদি কেউ দেখে এটা কি স্বাস্থ্য কেন্দ্র না কোনো পূর্বে কোনো মিউজিয়াম ছিল, সেটা কিন্তু কেউ ধরতে পারবে না। খুবই কিন্তু মানে জরাজীর্ণ অবস্থা। আপনারা কি বলবেন, কেন এরকম অবস্থা হলো? হয়, আমি এখানে দেখতে পাচ্ছি যে হসপিটালটা এখানে শালজুড়ি এরিয়াতে আছে, তো সেটা অনেক দিন থেকে জরাজীর্ণ অবস্থায় আছে। তো অনেক সময় অনেক নেতা আসে যায় চলে যায়, কিন্তু এইবারও আমি দেখতে পাচ্ছি কি আমার এপ্রিল 10 তারিখে হওয়ার যে ভোটের যে বিধানসভা ইলেকশন হবে সেটা নিয়ে আমি চিন্তা করতেছি যে আমার এই অঞ্চলের জন্য বা সর্বাঙ্গীন রাজ্যের উন্নতির জন্য আমাদের এই হসপিটালটা জরাজীর্ণ অবস্থায় থেকে যাতে আমি রক্ষা করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার সাথে আরেকজন আছে। দাদা বলুন, আপনাদের হসপিটালে কেমনই অবস্থা, আপনারা কোথায় যান, কিভাবে চিকিৎসা করেন? এখন বলতে গেলে আমার এখন শালজুড়ির চিকিৎসার জন্য খুব মানে খারাপ। এখন যেহেতু 2013 সনত যেটা আমার শালজুড়ি স্বাস্থ্য কেন্দ্র যেটা উদ্বোধন করা হয়েছিল, ওইটা এখন একদম জিরো জন্য। এইখানে উদ্বোধন করার পরে একটাও নার্স বা ডক্টর একটাও আসে নাই। তখন এই বেলে এখন এই হসপিটাল সব মানে নষ্ট হয়ে গেছে। এখন গরু বাছুর ছাগলি ওইগুলার বাসস্থান হয়েছে এখন। হ্যাঁ, সত্যি তাই বলতে হবে যে আসলে কিন্তু আদিবাসীরা বঞ্চিত হওয়ার, উন্নয়নের থেকে কিন্তু দূরে থাকার কারণে একটাই ছিল যে ওনাদের নিজস্ব কোনো প্রতিনিধি ওনাদের হয়ে কিন্তু কথা বলার বিধানসভায় হোক বা বিটিসিতে হোক কেউ নাই, যার জন্য কিন্তু আজকে এই আদিবাসী অঞ্চলগুলি কিন্তু সর্বদিশে কিন্তু পিছিয়ে আছে। আর ওনারা নিজে বলছেন, আর যেহেতু বিধানসভা খুবই পাশাপাশি এসেছে, কিন্তু বিধানসভার বিধানসভায় যাতে একজন ওনাদের নিজস্ব প্রার্থী দেন তার কিন্তু দাবি করছেন। কিন্তু একটা কথা এখানে উল্লেখ্য বা আমি বলতে হবে যে আসলতে যে বিটিসিতে যে স্বাস্থ্য সেবার অবস্থা খুবই নাজেহাল, সেটাই কিন্তু স্পষ্ট দেখা দিচ্ছে এখানে এই শালজুড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।